আপনারা তো এই দাদু আর দিদাকে কম বেশি সবাই চিনেছেন। চোখের সামনে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখলে কার না লোভ লাগে। তো আমিও দাঁড়িয়ে পড়লাম যে আমি ভাবলাম যে লুচি খাবো। তো তাই দেখতে পাচ্ছ। আর তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। দিদা এখন কিন্তু গরম গরম লুচি কিন্তু বেলছে, আর কিন্তু একদম বাঁশের কাঠি দিয়ে দেখতে পাচ্ছ পুরোটাকে কিন্তু উল্টে পাল্টে দিয়ে ফুলকো ফুলকো কিন্তু লুচিটাকে তৈরি করছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেতাহার নবগ্রাম শিবমের এখানে, মানে মন্দিরের পাশে কিন্তু এই দাদু দিদার দোকান। মানে যারা যারা সোমবার দিন মন্দিরে এখানে যাও তারা তারা হয়তো নিশ্চয়ই চিনতে পেরেছো। মাটিতে চট বিছিয়ে দিয়েছি আর বাচ্চাদের সাথে বসে পড়েছি কিন্তু আজকে আমি লুচি খেতে। আমরা আপাতত নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুটো লুচি, আর সাথে দিয়েছিল কিন্তু একটা আলুর ডালের একটা নিরামিষ সবজি। আর আপনারা অবশ্যই কিন্তু এরকম ছোটো ছোটো দোকানগুলোতে যে কোনো জায়গাতে ছোটো ছোটো দোকানগুলোতে গিয়ে কিন্তু খাবেন। খুবই তাদের একটু সাপোর্ট হয়, আর এরকমভাবেই ছোটো ছোটো দোকানগুলোকে সাপোর্ট করবেন। তো আমরা জমিয়ে বসে পড়েছি এই বাচ্চাদের সাথে কিন্তু আজকে লুচি খেতে। আর খিদা পেয়েছিল, আর দেখে কিন্তু আরও লোভ লাগছিল যে গরম গরম যখন ফুলকো ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে, আর কাদের কাদের লুচি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আর লুচির সাথে কী দিয়ে খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাও। তো এদিকে আমার লুচিটা শেষ হোক, তাতে আপনারা একটু কমেন্ট করো, লাইক করো, আর হ্যাঁ, ফলো করতে ভুলো না।